ইরানের হাতে এমন কি আছে যা আমেরিকা এখনো বুঝতেই পারেনি? ইরানের সামনে যুক্তরাষ্ট্রের শত শত যুদ্ধবিমান, দুইটা নিউক্লিয়ার রণতরী, তবু কেন ভয় পাচ্ছে না ইরান? রাশিয়া চীনের সঙ্গে গোপন সামরিক চুক্তি, পর্দার আড়ালে আসলে কি চলছে? কেন বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে কোনো পাত্তাই দিচ্ছে না ইরান? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দেয়া তথ্য অনুযায়ী এবারের ইরান হামলায় B-2 স্টেলথ বোমারু বিমান ছাড়াও F-22, F-35, F-16, F-15 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশ নিয়েছে। এই বিমানবহরে আরও ছিল A-10 অ্যাটাক এয়ারক্রাফট, EA-18G ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান এবং MQ-9 রিপার ড্রোন। আকাশপথের পাশাপাশি এই হামলায় যুক্ত ছিল পারমাণবিক শক্তিচালিত দুইটি বিশাল বিমানবাহী রণতরীর নেতৃত্বে থাকা দুইটি পূর্ণাঙ্গ নৌবহর, যেখানে রয়েছে শক্তিশালী সব গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন। সেই সাথে প্রতিরক্ষা হিসেবে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তো রয়েছেই। একই সাথে সব মিলিয়ে প্রায় লাখখানেক সৈন্য সমাবেশ করে ইরানের চারপাশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন বাহিনীর সাথে পূর্ণ শক্তিতে রয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সাথে ইরানের উপর হামলা করলে আরব দেশগুলো পুরোপুরি নিশ্চুপ থাকবে, সেই নিশ্চয়তা নিয়েই এবারের হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন বিশাল মিলিটারি প্রিপারেশনের দিকে তাকালে যে কোনো দেশেরই গা শিউরে উঠবে। যে কোনো দেশ দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে তারা কি সত্যিকার অর্থেই যুদ্ধ করবে কিনা, কিভাবে তারা তাদের দেশের সাধারণ মানুষের প্রাণ রক্ষা করবে। স্বাভাবিকভাবে এমনটাই হওয়া উচিত, কিন্তু বর্তমান যুদ্ধে ইরানের দিকে তাকালে মনে হচ্ছে তারা যেন আমেরিকাকে গোনাতেই ধরছে না, বরং প্রতিদিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার মিত্রদের ওপর আক্রমণের শক্তি বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন এর অর্থ হচ্ছে ইরানের কাছে এমন কিছু রয়েছে যা আমেরিকা বা ইসরায়েলের জন্য পুরোপুরি অজানা। তারা মনে করেন ইরানের কাছে এমন ব্যাকআপ শক্তি আছে যেটা বর্তমানে বা আগামী দিনে আমেরিকা বা তার চেয়েও শক্তিশালী কোনো দেশকে রুখে দিতে পারে। স্বাভাবিকভাবেই রাশিয়া এবং চায়নার যৌথ উদ্যোগে যেখানে বিশাল ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে এমন হওয়াটাই তো স্বাভাবিক। আর অতিচালাক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার হয়তো সেই ফাঁদেই পড়তে যাচ্ছে। এর পেছনের মূল কারণ হচ্ছে 2025 সালের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, যে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল ইরানের তৈরি মিসাইল এবং ড্রোন। যে ড্রোন আর মিসাইল ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের সব এয়ার ডিফেন্স টেকনোলজি। অন্তত 7 থেকে 8টা লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ইরানের মিসাইল ও ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে হিট করতে সক্ষম হয়েছিল। মূলত সেখান থেকে ইরানের এই আজকের বিশাল আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। সেই 12 দিনের যুদ্ধে ইরান যত ধরনের টেকনোলজি ব্যবহার করেছে তার প্রায় সবটাই তাদের নিজেদের তৈরি করা। 12 দিনের সেই যুদ্ধের পর ইরান চীন এবং রাশিয়ার সিরিয়াস সামরিক সহযোগী হয়ে উঠেছে, যেখানে ইরানের যত ধরনের সামরিক সক্ষমতার অভাব ছিল সেগুলোকে কমিয়ে আনাই ছিল মূল উদ্দেশ্য। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল স্যাটেলাইট সিগন্যালিং সিস্টেম, যার সাথে যুক্ত হয়েছে ডেটা ইন্টেলিজেন্স সিস্টেম এবং ডেটা লিঙ্কিং সিস্টেম। ইরানের সবচেয়ে বড় অভাব ছিল মূলত 1000 কিলোমিটার দূরে বসে বসে আমেরিকার মুভমেন্ট দেখা এবং সেই অনুযায়ী যথাযথ প্রস্তুতি নেয়া। ইরানের সেই অভাবটা পূরণ করেছে মূলত চায়নার জিলিন-1 স্যাটেলাইট সিস্টেমের পুরো অ্যাক্সেস রয়েছে ইরানের হাতে। জিলিন-1 স্যাটেলাইট সিস্টেমকে বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক স্যাটেলাইট সিস্টেম হিসেবে ধরা হয়। এই স্যাটেলাইট পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ধরনের অবজেক্টের সরাসরি মুভমেন্ট দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পারে এবং সেটাকে ট্র্যাক করতে পারে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে এই স্যাটেলাইট কভার করতে পারে না। নিকট অতীতে এই একই জিলিন-1 স্যাটেলাইটের কারণে ভারতের অপারেশন সিন্দুর পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল। অন্তত 6 থেকে 7টা এয়ারক্রাফট শুটডাউন করতে পেরেছিল পাকিস্তান। সেই স্যাটেলাইট সিগন্যালের প্রাপ্ত ডেটাকে মূলত ইনস্ট্যান্টলি রিয়েল টাইম কনভার্ট করা হয় সিগন্যাল ইন্টেলিজেন্সে, যে সিগন্যাল ইন্টেলিজেন্স রিয়েল টাইম ডেটা লিঙ্কিং প্রসেসের মাধ্যমে ফাইটার জেট, সামরিক কিংবা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে সবার সাথে কানেক্ট করে ফেলে। চায়না এবং রাশিয়ার সহযোগিতায় ইরানের হাতে এই পুরো সিস্টেমটি অলরেডি ডেভেলপ হয়ে আছে। ইসরায়েলের সাথে 12 দিনের সেই যুদ্ধের পর ইরান পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়েছে এবং ইরান এ কারণেই সবচেয়ে বেশি কনফিডেন্স যে তারা যে কোনো ধরনের অ্যাটাক মোকাবেলা করতে পারবে। সেই সাথে রয়েছে পশ্চিমাদের ধারণার বাইরের সংখ্যক মিসাইলের মজুদ। ধারণা করা হচ্ছে ইরানের হাতে প্রায় 2.5 লক্ষ মিসাইল মজুদ করা রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাদের নাস্তানাবুদ করার জন্য যথেষ্টর থেকেও বেশি। আর ইরান সম্ভবত এবার এটাই করে ছাড়বে।